في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বুদ্ধিমান আর বুদ্ধিজীবী কারা? আমার আল্লাহ কয় যারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে গবেষণা করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ জমিন আসমানের সৃষ্টি নিয়ে তারা চিন্তা গবেষণা করে আর সর্বশেষ তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ এইগুলোকে তুমি অনর্থক বানাও নাই। হে মুসলমান আওয়াজ করে বলেন আমার আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছেন অনর্থক? জোরে আরো জোরে। আমাদেরকে বানাইছেন শুধু বাড়ি গাড়ি বানানোর জন্য, খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য, গাড়ি দিয়ে দৌড়ানোর জন্য আর বিভিন্ন মেলায় গিয়ে বিভিন্ন আনন্দ উৎসবে যোগদান করার জন্য। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মনে করেছো কি আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? শুধু দুনিয়ায় গেলা, খাইলা, ঘুরলা, সব রং তামাশা করলা আর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে না। এমন মুসলমান আওয়াজ করে জবাব দাও, আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? আসতে বলেন লাগবে কি লাগবে না? সন্দেহ আছে নাকি সন্দেহ আছে? কাফের বেঈমানরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ কেমন করে আবার জিন্দা হবে? মানুষের হাড়গুলো মাটিয়ে খেয়ে ফেলবে, এই হাড়গুলো থেকে আবার কে পুনরায় মানুষকে জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি জানায় দিন যে আল্লাহ তোমাকে আগে বানাইছেন নমুনা ছাড়া, সেই আল্লাহ মরার পরে তোমাকে আবার পুনরায় জিন্দা করবে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কঠিন? জোরে কোন আল্লাহর জন্য কঠিন না সহজ? আল্লাহর জন্য সহজ। আমার আল্লাহ উঠাইবেন, পরিবর্তন হবে না। যেমন দুনিয়ায় ছিলেন এমন করে উঠাইবেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ দুইটা জিনিসের কসম করে বলেন মানুষ কি মনে করেছে আমি আর কখনোই তাদের হাড়গুলোকে জমা করতে পারবো না? না রে বাংলা না, হাশরের ময়দানে আমি আল্লাহ উঠাইব, তোমার হাতের রেখা পায়ের তলার রেখা পর্যন্ত পরিবর্তন হবে না। এই ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে? হে দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, অনর্থক বানাইছি মনে করেছো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে কি আর ফিরে আসা লাগবে না? অবশ্যই ফিরে যাওয়া লাগবে। এই বিশ্বাস ইমানদারেরা আমরা করি। জোরে 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 জোরে। দুনিয়ার ইমানদারেরাই বিশ্বাস করে আল্লাহর দরবারে আবার ফিরে যাওয়া লাগবে। শুধু ফিরে যাওয়া না, প্রশ্ন করা হবে, জবাব দেওয়া লাগবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। এই জন্যে মুসলমানের ইমানদারের জীবন হয় সুশৃঙ্খল, পরকালের ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে। আর কাফের বেঈমানেরা যেহেতু মনে করে দুনিয়াটাই শেষ, এই জন্যে এদের জীবন যাপন হয় গরু ছাগলের চেয়েও আরো বেশি অশৃঙ্খল। আপনারা গরু ছাগল কইলে রাগ করবেন না তো? আবার কোরআনে আল্লাহ কি কইছে? আরো আরো খারাপ। হ্যাঁ, আরো
তাহলে খারাপ। তো আমি তো মাত্র গরু ছাগল এনে কইছি, একটু কমাইই কইছি, আল্লাহ আরো খারাপ করে কইছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এরা এরা আর চতুষ্পদ জানুয়ারির চাইতে আরো আরো নিকৃষ্ট। তো আল্লাহ এরা আরো নিকৃষ্ট কয়, আর আমরা গিয়ে কই আপনারা সভ্য জাতি। আল্লাহ কয় গরুর চেয়েও নিকৃষ্ট, আর আমরা গিয়ে বেহায়ার মতো নির্লজ্জার মতো আমরা গিয়ে তাদেরকে গায়ে আপনারা সভ্য জাতি। কুকুর বিড়ালের কাছে কি সভ্যতা আছে? কুকুরের কাছে কি সভ্যতা আছে? কুকুরের কাছে বেহায়াপনার সভ্যতা আছে। যদি সভ্যতা বলা লাগে তাহলে ওইটা, কুকুর রাস্তা দিয়ে দৌড়বে, যেখানে মুতে ধরবে ঠ্যাং আলগি দিয়ে। কথা কয় না। আমি হাসার জন্য বলছি না, হাসানোর জন্যও বলছি না। দয়া করে এই কাজটা কেউ করার চেষ্টা করবেন না, এটা হাসার মজলিস না। মোহতারাম হাজিরিন, কুকুর রাস্তা দিয়ে দৌড়ে, যেখানে যেটা হয় এখানেই মুখ দেয়। এর বাঘে যদি হাত পড়ে তাহলে ঘেউ ঘেউ করে উঠে। আপনারা বাকিটা বুঝছেন, আমি সব বিশ্লেষণ করতে পারবো না। নিজের বাঘে, শুধু বাঘে ফললে না, গরু এই ফারে, নদীর এই ফারে একটা কুত্তা গিয়ে হেনে ফোচ্ছে। আচ্ছা, একটা কুকুরের পক্ষে একটা গরু খাওয়া সম্ভব নেই? হ্যাঁ, আরো ডর্জন খানেক মিলে লইল, এর খাওয়া শেষ হইতো না। এখনো একজনই আছে, হে মনে করতেছে আস্তা গরুটা আমার। নদীর ওই ফার থেকে আরেকটা কুকুর খালি বাপ ধরতেছে, একটু সাঁতার দিবে দিবে মনে হয় আইব, এখান থেকে অগ্রিম বোমা ফুটানি শুরু করে দেয়। কথা কয় না, কথা কয় না। এই ভাই দেখবেন ঘেউ ঘেউ যে শুরু হয়, তার মানে এটা আমার, এটা আমার দখল হচ্ছে। আজকের দুনিয়ার অনেক ক্ষমতাবানদের দিকে তাকাইলে দেখা যায় এদের আর কুকুরের ঘেউ ঘেউর মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। কেমনে, কোথায়, কিভাবে, এটা আপনারা বাড়িতে গিয়ে নিজেরা বুঝে বুঝে বাইর করেন। সব কিছুর তাফসির হয় না, না কেউ হ্যাঁ আলিফ লাম মিম, এটার কোনো তাফসির হয় না। কথা বল না। হামিম আইন সিন কাফ, এগুলোর কোনো তাফসির হয় না নাকি? হ্যাঁ, তো কিছু কিছু কথা থাকবে তাফসির নিজেরা নিজেরা বাড়িতে গিয়ে বুঝছেন, আর না বুঝে সুরত আলীর মারে জিগাইন বলে হুজুর যেটা কইছি এটার কি অর্থ হইতে পারে তুইও। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে। মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে না লাগবে না? শুধু হাজিরা না, হিসাবও আছে? হ্যাঁ, হিসাবও আছে। আরে মুসলমান, এই চিন্তাটা মুসলমান করে বলেই মুসলমানের জীবন সুশৃঙ্খল হয়। রাস্তা কোনো জিনিস পাইলেও, যারা মুসলমান রাস্তায় পাইলেও সে নিজে নিবে না। যদি উঠায় নেও মাসালা হইলো, তুমি প্রচার করতে আমি এমন একটা জিনিস পাইছি, এটা কার, এটা কার, এটা কার, এটা কার, আমার কাছ থেকে নিয়ে যায়, এমন প্রচার চালাইবে। আর কাফের তোর কাছে তেল আছে দে, ডাকাতের ভাষা। কথা কয় না, ডাকাতির ভাষা। এরপরও আমাদের মুসলমানদের হুশ হয় না, আমরা গিয়ে এরারই কই সভ্য। ইরাকের মুসলমানের গলায় কুকুরের বেল পরানো হয়েছে, শোনেন নাই আপনারা? জানেন নাই? কুকুরের বেল গলার মধ্যে লাগাইয়া মুসলমানকে টানাইছে। এরপরে আরো যা করছে, এটা এই পরিবেশে অন্তত আমি বলতে পারবো না, কোনো বিবেকবান, কোনো রুচি সম্পন্ন মানুষ এটা বলতেও পারবে না, আর এই মজলিসে বসে শুনতেও পারবে না। এমন জঘন্য কাজ তারা করেছে। এরপরও আমরা গিয়া নির্লজ্জ আর বেহায়ার মতো গিয়া কই আপনারা বড় সভ্য। এই জন্য আমি বলি, ল্যাংটা হলে যদি সভ্য হয়, রাস্তাঘাটে চলছে ঠ্যাং আলগি দিয়ে পেশাব করতে পারলে যদি সভ্য হয়, আমার বন্ধুরা
আমি একটা কথা বলেই ফেলি, আল্লাহর হস্তে কেউ কারো দিকে তাকাইবেন না। যেখানে যখন যেভাবে মনে চাই এইভাবেই যদি যৌন আচরণ করলে সভ্য হয়, তো কুত্তার চেয়ে আর সভ্য দুনিয়াতে আর কে হতে পারে? কুকুরের চেয়ে এই জাতীয় সভ্য আর কেউ হতে পারে না। জিন্দেগিতে কোনোদিন কাপড় পরে না, কোনোদিন পয়সা পেশাব করে না। আর আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমার বলতে ইচ্ছা করে না, তারপরেও বলছি, তাদের যৌনতা তো বহু মানুষ না, বহু প্রাণীরাও দেখে।